নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি তোমাদের করে দেখাবো। দেখো, মানকচু বাটা। এই দেখো, এটা মানকচু নিয়ে নিয়েছি আর দুরকম করে বাটা করে দেখাবো তোমাদের। নিয়েছি নারকেল, নিয়েছি এখানে সর্ষে, কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা। তো দেখতে থাকো বন্ধুরা। এটা কিন্তু গরম গরম ভাতে প্রথম পাতে একদম অসাধারণ লাগে এটা খেতে, এই কচু বাটাটা। মানকচু দিয়ে অনেক রকমই কিছু করা যায়, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। আর মানকচু খাওয়া ভালো। তো এই দেখো, এবার চোকলাটা ছাড়িয়ে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে হাফটা আমি কচু আমি শিলনোড়াতে বেটে নেবো, আর কিছুটা মিক্সিতে বেটে আমি তোমাদের দেখাবো। দুরকম বাটা, কিন্তু দুরকমভাবে বাটলেও স্বাদটাও ঠিক দুরকমই হয়। কাঁচা বাটাটাই একটা আলাদা স্বাদ, আর একটু কড়াইতে নেড়ে নিলে সেটার একটা আলাদা স্বাদ। তো দেখো, এই দেখো, এখানে আমি গ্রেট করে নিলাম আর নিয়ে নিয়েছি নারকেলও কুড়িয়ে। এখানে বেশি নেইনি, 1 টিস্পুন মানে 2 টিস্পুন নিয়েছি হচ্ছে নারকেল, আর এখানে 2 টিস্পুন নিলাম কালো সর্ষে। দেখো, আর এই দেখো কাঁচা লঙ্কা। আর এইসব কচু বাটা একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এটা দেখো, আমি প্রথমে শিলে বেটে নিচ্ছি। একটু সর্ষেটা বাটার জন্য একটু তো জল লাগবে, ওর জন্য একটু জল দিচ্ছি। এই দেখো, সর্ষে আগে বেটে নিয়ে সর্ষের সাথে নারকেলটাও বেটে নিচ্ছি, একসাথেই আমি বেটে নেবো সব। শিলে বাটার মানে স্বাদই আলাদা। শিলে বেটে যে কোনো জিনিসই, মানে রান্না মশলাও বেটে করলে একটা আলাদা স্বাদ হয়, কিন্তু এই শিলে বাটা যে কচু বাটাটাও কিন্তু এটা আলাদা স্বাদ হয়। এই আমার মা সব রকম কচুই এইভাবে বাটে, শুধু গাঁটি কচু বাদ দিয়ে। শোলা কচুটার গোড়াটাও আমার মা ফেলতো না, একদম নিচের দিকে যে গোড়ার দিকটা থাকে ওইটুকু আমার মা এরকম করে বেটে নিত। মায়ের থেকে শেখা এগুলো। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো, কাঁচা লঙ্কা, সর্ষে আর নারকেল একসাথে বাটলাম আগে, এর সাথে কচুটাও বাটবো। ওই দেখো, আরেকবার বাটা দিয়ে একদিকে সরিয়ে নিলাম, দিয়ে এবার দেখো অল্প অল্প করে দেবো। আর এই যে কচুটা গ্রেট করে রেখেছি, এটা বেটে নেবো। এটা কচুর সাথে একটু জল বেরোয়, আর কচুটা গ্রেট করার আগে কচুটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে বাটলে এই সর্ষে লঙ্কা এসব একসাথে বেটে নিলে না, কোনো নিয়ে একদম গলা ধরে না এগুলো। অনেকে হয়তো ভয়ে খায় না, কিন্তু এইভাবে বাটলে কিন্তু গলা ধরে না, একদমই গলা ধরে না এই মানকচুতে। খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখো, দেখে তারপরে তোমরা এইভাবে করে খেয়ে দেখবে। দেখবে খুবই সুস্বাদু হয়। আর এরকম কাঁচা বাটা খেতেও কোনো অসুবিধা হয় না, কোনো গলাও ধরবে না, কিছুই না। এই দেখো, আমি আরেকবার বেটে নেবো, ব্যাস একবার বাটলেই হয়ে যাবে। পুরো মিশিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমার এই কাঁচা বাটাটা। দেখো, দেখতে থাকো বন্ধুরা, আমিও বাটতে থাকছি। এখন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা কিনে এনেছে কচুটা 2 দিন হয়ে গেল, কিন্তু আবার যদি পচে যায় বৃষ্টিতে, ওর জন্য আর কি আমি বেটে নিচ্ছি। আজকেই বেটে নিলাম গরম গরম ভাতের সাথে একদম খাওয়ার জন্য। সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে আমি কোনো রসুন ইউজ করব না। অনেকেই আছে একটু রসুন দেয়, ভালো লাগে তাদের, যাদের রসুন ভালো লাগে তারা দিতেও পারে এর মধ্যে রসুন, কিন্তু আমি এখানে কোনো রসুন ইউজ করিনি, একদমই সম্পূর্ণ নিরামিষ। সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল আর মানকচু। এবারে এই বাটাটা দিলেই একদম হয়ে যাবে। দেখো, মিক্সিতে এটা বাটলাম না, আমি এটা পাটাতেই বাটলাম। এর পরেরটা আমি আবার তোমাদেরকে দেখাবো অন্যরকম করে, যেটা বললাম দুরকম তোমাদেরকে করে দেখাবো আজকে।
এই দেখো আমার কাঁচা বাটাটা একদম পাটায় বাটা হয়ে গেল। দেখো আমি হাত দিয়ে টেনে টেনে নিচ্ছি, কোনো আমার হাতও চুলকায় না কিছু না। অনেকে আচ্ছা ভয় পায় হাত চুলকাবে, কিন্তু আমার কোনো কিছুই অসুবিধা হয়নি। এবার আমি একটা প্লেটে তুলে নেবো এখান থেকে। দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নিলাম। দিয়ে এর মধ্যে আমি কিন্তু নুন দিইনি, এখন একটু নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এটা দিয়ে একটু ভালো করে মেখে রাখবো। এটা কাঁচা খাওয়ার জন্য মানে পাতে। আর যেটা আমি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি এরপরে। এই দেখো একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। আর এইটা দেখো, আর অর্ধেকটা আমি কী করেছি, এটা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি। দেখো একদম মিক্সিতে বেটেছি, কীরকম দই দই হয়ে গেছে একদম মিক্সির বাটাটা। এ দেখো কাঁচা লঙ্কা, সর্ষে আর মানকচুটা একসাথে, মানে একসাথে বাটিনি, মানে একবার একবার করে বেটেছে। আর মিক্সির জারটা অনেক ছোটো তো ওই জন্য। এই দেখো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় দিয়ে এর মধ্যে একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে এবার ওই কচু বাটাটা দিয়ে দিলাম। এখানেও সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা আর মানকচু একসাথে বেটেছি। দেখো এবার এর সাথে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এটা কি হয়, এটা যদি মনে করো অনেক সময়, যেমন আমি আজকে দুরকম করে বাটলাম, দুরকম তো একবারে খাওয়া যায় না। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, একবারে তো এতটা খাওয়া যাবে না। এটা অল্প খেলেও মানে মুখে লেগে থাকার মতো এই কচু বাটাটা। তো ওর জন্য এইটা এইভাবে নেড়ে রাখলে কী হয়, একটু মানে থেকে গেলে পরের দিনও কিন্তু নষ্ট হবে না, খেতে আরও ভালোও লাগবে। ওর জন্য এটা একটু কড়াইতে নেড়ে রাখা। আর যখন কড়াইতে একটু তেল দিয়ে নাড়ছি, ওই জন্য একটু কালো জিরা ফোড়ন দিলাম, তা আলাদা স্বাদ লাগবে। ওই জন্য বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, দুরকমভাবে দুরকম স্বাদ। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। তো বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো একটা প্লেটে নিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করো। ব্যাস আজ এই পর্যন্তই। এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই। দেখো দুটো দু রকমের, একটা কাঁচা বাটা,